শ্রদ্ধেয় হবু শিক্ষক মণ্ডলী, চ্যানেলের আপডেট একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতজন আবেদন করেছেন তার বিস্তারিত জানবো। আসলেই খুশি হবেন যে তুলনায় পঞ্চম গণবিজ্ঞপ্তি যতগুলো শূন্য পদের তথ্য প্রকাশ করা হয়েছে সেই তুলনায় আবেদন একেবারেই কম পড়েছে। তো সেহেতু আশা করাই যায় যারা আবেদন করেছেন তার চাকরিটা মোটামুটি 95%-এর উপরেও আপনারা আশাবাদী হতে পারেন। তবে এবার চলুন আমরা বিস্তারিত জেনে নেই। দেখতে পাচ্ছেন যে একেবারে আপডেট একটি নিউজ 13ই মে প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়েছে। চলুন জেনে নেই বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে। এতে ২৪,০০০-এরও কম প্রার্থী আবেদন করেছেন। সোমবার ১৩ই মে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে NTRCA এর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, আমরা আগে থেকেই ধারণা করেছিলাম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন কম পড়বে। ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে যত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন তার চেয়েও কম পড়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আবেদনকৃতদের মধ্যে অনেকেই বাদ পড়বেন, ফলে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের সংখ্যা আরও কমবে। এই পদগুলো কিভাবে পূরণ করবেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা ভাবছি, কিভাবে পদগুলো পূরণ করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে গত ৩১শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬টি পদে শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা ৪৩,২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩,৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত ১৭ এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে। চলতি মাসেই প্রাথমিক সুপারিশ করা হতে পারে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।